এই যে হচ্ছে সেই ফেমাস গীতা ভবন, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে এখানেও আই থিঙ্ক আমি ছিলাম অনেক বছর আগে, যখন সিমেন্টেড ছিল, এখানে আর রং হয়নি তখন। সুন্দর ইসকন ক্যাম্পাস। তো এই যে এদিকে তো বংশীয় ঈশ্বরদান ভবন, আর এই যে গীতা ভবন, খুব সুন্দর পথ। আর এই যে ওইদিকে তো টিওপি আছে, মানে গীতা ভবনের সামনে থেকে ভালো দেখা যায়। আর এই যে এটা হচ্ছে ঈশ্বরদান ভবনের গেট, আর এই যে সুন্দর পথ। আর এই পিছন দিকটা মনে হচ্ছে একটু কাজ চলছে, এই যে এক সাইডে বা পিছন দিকটা বলা যায়, ঠিক আছে। তো আমি রাত্রে এসেছি, কোনো দিনের বেলা আসিনি এখন এখানে। আর এই যে এটা নাকি এখানে মানে ডব্লিউটিসির বাস দাঁড়িয়ে রয়েছে, বলো 300 টাকা নেয়। যাই হোক, যেমনটি বলছিলাম কলকাতা বা ধর্মতলা থেকে এখানে বাস চলে মায়াপুরে। আর এই ঈশ্বরদান ভবন আমাদের বন্ধুরা। আর এই যে চারিদিকটা খুব সুন্দর বেশ। আর এই যে আমাদের ঈশ্বরদান ভবন খুব সুন্দর, খুব রয়্যাল প্যালেস আর কি, আর খুব কস্টলি। এখানকার মধ্যে সবথেকে কস্টলি ভবনের মধ্যে একটা, এই যে বন্ধুরা, ঠিক আছে। আর এই যে এখানকার কিন্তু সুন্দর গার্ডেন ঈশ্বরদান ভবনের সামনে, এই যে সব কি সুন্দর দেখুন, ভগবানের ফুল সব। আর এই যে ঈশ্বরদান ভবন, আর এখান থেকে খুব সুন্দর টিওপিরও দর্শন হচ্ছে, তাই না? যেমন গীতা ভবনের সামনে থেকেও খুব সুন্দর দর্শন হয়। আসলে ভবনের উপর থেকে তো হবেই, সমস্ত জায়গায় এখন উঁচু নিচু, দূরে গেলে নিচু, আর সব এখানকার সব উঁচু জায়গা থেকে হবে আর কি, ভালো রকম দর্শন। আর এই যে বন্ধুরা, এখানে হচ্ছে মায়াপুর ট্যুরিজমের কী কী এখানে ট্যুর প্ল্যান আছে। আর এই যে একটা বাস আছে, আর একটা বাস চলে গেল, এত বাস এদিক ওদিক করছে কেন তো জানি না। আচ্ছা আচ্ছা, এই বাসটা ব্যাকে এসে এখানে ঢুকছে, আর একটা মনে হয় এখানে পার্ক করলো। আর এখানে সবসময় প্যান্ডেল বিশাল হয় দেখি, আর এই মায়াপুর সেবা আমাদের প্রিয় দেখা যাচ্ছে সুন্দর। এই যে বন্ধুরা, এখানে দেখুন সবসময় কি বাঁশ প্যান্ডেল, সবসময় শুধু কাজ চলছে, কিছু না কিছু মানে প্যান্ডেল হতেই রয়েছে। আর এই যে এটা দিয়ে গেলে চৈতন্য ভবন কথা হবে আমাদের রুম তাড়াতাড়ি। এখানে একটু আপনাদের মন্দিরের দিকটাও দেখাই, কিছু দেখানোর আছে আপনাদেরকে, চলুন। স্টোরেজও কম খুব। তো বন্ধুরা হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যেমনটি মন্দিরের সামনের এরিয়া, ঠিক আছে। টিওপিও দেখা যাচ্ছে ভালো। আর এটা হচ্ছে সেই মন্দিরের সামনের আমতলা, এখানে খিচুড়ি প্রসাদ আপনারা সকালে বিকেলে পেতে পারেন, ঠিক আছে। আর এই যে সেই সংকীর্তন সেবা অফিস টাইপস আছে, যেটা চক্র ভবনের পরের বিল্ডিংটা আর কি। এর এখানে আর কি গিফট শপ, এই যে এখান থেকে বই কিনেছিলাম আগের বার। আর সংকীর্তন কোচিং অফিস যেটা বলছিলাম, এটা এখানে এইসব বই টই প্রচার হয়। সবার ওই দিক দিয়ে ওই যে সেই ফোয়ারা টোয়ারা আছে, 108 নাম জপ করারে শৌচালয়, বা ওইদিকে গোশালার পথ, ওইদিকে ডান দিকে পুষ্যমাদি মন্দিরের পথ আর কি। আর বন্ধু এখানে হচ্ছে ওই যে অষ্টসখীর অ্যাপিয়ারেন্সটি, ঠিক আছে। আর এই হচ্ছে মায়াপুর মন্দির, এই সামনেটা ঘিরে দিয়েছি যাতে ভক্তরা মনে হয় না ভিজে যায়, ঠিক আছে। তো এখানে সংকীর্তন গিফট শপও আছে, সংকীর্তন বিল্ডিং বলা যায় এটাকে। আর এই যে অষ্টসখীর অ্যাপিয়ারেন্সটি আগস্টের 4-এর পরে 26-এ আছে, আমি তো 24 তারিখ চেক আউট করবো। এখানে তুঙ্গবিদ্যা দেবীর তুঙ্গবিদ্যা সখীর অ্যাপিয়ারেন্সটি, ঠিক আছে, এরপরে আর কি। আর এই যে বন্ধুরা এই হচ্ছে মন্দির, ঠিক আছে। পাশে আছে সংকীর্তন গিফট সব এখানে। আর এই যে টিউহিপি, আর এখানে সকালে আর বিকেলবেলা যেমন কি এখানে প্রচারের সে ডোনেশন টিকিট নিয়ে আর কি এখানে যাই হোক যেতে পারে মানুষ সকাল 11টার দিকে। আর এটা মনে হয় সেকেন্ড লট চলছে বিকেল 5টার দিকে, ঠিক আছে। এখান দিয়ে যাচ্ছি যেহেতু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোথাও জল জমুক না জমুক, ইসকন ক্যাম্পাসে আমি দেখেছি এখানটায় খুব বাজে জল থাকে, ঠিক আছে। এদিক দিয়ে আমি যাবো, এদিকে হচ্ছে মন্দির, এদিকে আমাদের পথ যাওয়ার। আর এই যে বন্ধুরা হচ্ছে রাধা ভবন, ঠিক আছে, মায়াপুর ট্যুরিজম সেন্টার। আর এখানে কিন্তু এখন পার্কে পড়া চলছে, আর এখানে সুন্দর টিওপির দর্শন করুন আপনারা, অসাধারণ দর্শন, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু বিশাল ভিড় আচ্ছা, এই জায়গাটা কিন্তু একদম জংশন মতো খুব ভিড় হয়, ঠিক আছে। লাস্ট ভিডিও এখন, ঠিক আছে। তো বন্ধুরা যাই হোক, এখন তো মানে আজকে দুপুরেও বা বিকেলেও খাবার পেলাম না, 3:30 টাইম, এখন দেখছি 3টে 3:15 দিকে দিয়ে দিচ্ছে খাবার।
আগে তো দেখি 3:30 থেকে 4টেও বেজে যেত, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো আমাদের মধ্যে। তো এখন আবার আগে দিয়েছে, মানে অল্প খাবার, ওই জন্য আগে দিয়ে দিচ্ছে বলে শেষ হয়ে যাচ্ছে না। আবার 3:30টার সময় গেলেও আগে দিলেও ওরা থেকে যায় খাবার, কারণ খাবার খুব অল্প মনে হয় যে, সেই জন্যই সমস্যা হচ্ছে। দেখা যাক কী হয়। আবার কালকেও পাইনি, আজকেও পেলাম, তখন কিছু কিনে আনলাম দোকান থেকে। তো এইসব খেয়ে তো আর হয় না, বাট কী করা যাবে, আর ইচ্ছাও করছে না তেমন কিছু খেতে। একটা চিপস কিনলাম আর 2টো লাড্ডু কিনে নিয়ে আসলাম এখন, আর চিপসের সাথে এই 2টো দিল, খেয়ে দিয়ে কাজ নেই। এই যে এই প্রাণ পটেটো ক্রাকারের সাথে 10 টাকা। যাই হোক বন্ধুরা, হচ্ছে ফ্ল্যাট কন্ডিশন, ঠিক আছে, সমস্যা হবে আমাদের 1 নাম্বার রুমের।